নমস্কার, সবাইকে স্বাগত। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর 12 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 11টা লার্নিং ডিজাইন আপলোড করেছি। তোমাদের যাদের সব লার্নিং ডিজাইনগুলো পরপর দেখা হয়নি, তোমরা প্লেলিস্ট চেক করে অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টে পরপর সমস্ত লার্নিং ডিজাইনগুলো আপলোড করা আছে। এছাড়াও ফিজিক্যাল সায়েন্সের উপর অ্যাসাইনমেন্ট আপলোড করা আছে, পেডাগোজিক্যাল অ্যানালাইসিস আপলোড করা আছে। সব কিছু প্লেলিস্ট চেক করে দেখবে। তারপরেও যদি কোনো কিছুতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর আজকের একক হলো পদার্থের প্রকৃতি। এর অন্তর্গত দুটো একক হলো পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এবং 2 নম্বর হচ্ছে ধাতু ও অধাতু। আজকের পাঠ কি? পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। প্রথমেই বলা হয়েছে যে শিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষণ থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। প্রথমে স্মরণ করা। 1 নম্বর হচ্ছে পদার্থ বলতে কী বোঝায় তা স্মরণ করতে পারবে। 2 নম্বর কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের সংজ্ঞা ও উদাহরণ দিতে পারবে। 3 নম্বর ভৌত ও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিতে পারবে। এরপরে আছে অনুধাবন করা। অনুধাবন করার থেকে 1 নম্বর বলা হয়েছে বিভিন্ন প্রকার পদার্থের শ্রেণীবিন্যাস করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনে পার্থক্য করতে পারবে। 3 নম্বর পয়েন্ট আছে CO2 ও H2 গ্যাসকে রাসায়নিক ধর্মের সাহায্যে পৃথক করতে পারবে। এই অনুধাবনের পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। প্রয়োগ করা থেকে কী কী জিনিস জানতে পারবে। প্রথমে 1 নম্বর বলা আছে চিনিকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটবে তা বলতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে 2 নম্বর 3টি টেস্ট টিউবে পৃথকভাবে জিঙ্কের গুঁড়ো, লোহার গুঁড়ো ও ফেরাস সালফেট নিয়ে প্রত্যেকটি লঘু H2SO4 যোগ করলে কী ঘটবে তা পরীক্ষা করতে পারবে। এরপরে বলা হয়েছে বিশ্লেষণ করা। পরবর্তী পয়েন্ট 1 নম্বর কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। উপযুক্ত চিত্রের সাহায্যে গ্যাস তিনটিকে শনাক্ত করতে পারবে। এরপরে আছে মূল্যায়ন করা। মূল্যায়ন করার মধ্যে প্রথমে বলা হয়েছে 1 নম্বর তাপের প্রভাবে পদার্থের যে অবস্থার পরিবর্তন হয় তা প্রমাণ করে বলতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে যে ম্যাগনেসিয়াম তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় তা যাচাই করে দেখতে পারবে। বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো তারা মূল্যায়ন করে দেখতে পারবে। এরপরে বলা হয়েছে সৃজন করা। 1 নম্বর রেখাচিত্রের সাহায্যে পদার্থের 3টি অবস্থার পরিবর্তন দেখতে পারবে। 2 নম্বর বলা হয়েছে বিভিন্ন ধরনের পদার্থকে সংগ্রহ করে কোনগুলি জল, কেরোসিন, পেট্রোল, কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্য বা অদ্রাব্য তার তালিকা প্রস্তুত করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী ও শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। 1 নম্বর অতি প্রয়োজনীয় একটি তরল ও গ্যাসীয় পদার্থের নাম বলো। 2 নম্বর বলা হয়েছে কর্পূরে তাপ দিলে কী জাতীয় পদার্থে পরিণত হয়। 3 নম্বর বলা হয়েছে রাসায়নিক পরিবর্তন একমুখী না বহুমুখী। 4 নম্বর বলা হয়েছে বাড়িতে থাকা দুটো কঠিন পদার্থের নাম বলো। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণ। সাধারণ উপকরণ হিসাবে চক, ডাস্টার, কৃষ্ণফলক ব্যবহার করা হয়। আর পাঠ্যপুস্তক যে বইটা আমরা পড়াচ্ছি সেই বইটা ব্যবহার করা হবে। পরিবেশ বিজ্ঞানে বিশেষ উপকরণ হিসেবে বিকার, বরফের টুকরো, কাঁচদণ্ড, টেস্ট টিউব, H2SO4, অজানা নমুনা, পদার্থের শনাক্তকরণের চার্ট। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। প্রথমে বাঁদিকে একটা ছক করে নিয়ে বাঁদিকে লিখব শিখন কীর্তি, আর ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। পদার্থের সংজ্ঞা, উদাহরণ, পদার্থের অবস্থার পরিবর্তনের ধারণা। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় বক্তৃতা পদ্ধতিতে পদার্থের সংজ্ঞা ও উদাহরণ, পদার্থের পরিবর্তনের ধারণা, পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা, উদাহরণ প্রভৃতি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। এরপরে আছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষিকা মহাশয় বিকার, বরফের টুকরো, ঝর্ণা, বার্নার ও কাঁচদণ্ড সহযোগে পরীক্ষার মাধ্যমে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তনের ধারণাটি উপস্থাপন করবেন।
এর পরবর্তী পয়েন্ট হলো পদার্থের শ্রেণীবিভাগ ও উদাহরণ। প্রতিপাদন পদ্ধতির সাহায্যে শিক্ষিকা মহাশয় কৃষ্ণফলকের দ্বারা পদার্থের শ্রেণীবিভাগ ও উদাহরণ শিক্ষার্থীদের উপস্থাপন করবেন। দেখো, পদার্থ তার তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়, এবং প্রত্যেকটার নিচে উদাহরণ দিয়েছে। যেমন কঠিনের মধ্যে পাথর, কাঠ, তরলের মধ্যে জল, কেরোসিন, আর গ্যাসীয়র মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। নমুনা থেকে শনাক্তকরণ। পরীক্ষণ পদ্ধতির সাহায্যে শিক্ষিকা মহাশয় 3টি টেস্ট টিউব H2SO4, জিঙ্ক, লোহা ও ফেরাস সালফাইডের অজানা নমুনার দ্বারা পরীক্ষার মাধ্যমে 3 প্রকার নমুনা শনাক্তকরণের মাধ্যমে তা উপস্থাপন করবেন। নমুনা লেখচিত্রের সাহায্যে পদার্থের 3টি অবস্থার পরিবর্তন। প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে শিক্ষিকা মহাশয় রেখাচিত্রের সাহায্যে পদার্থের 3টি অবস্থার পরিবর্তন কৃষ্ণফলকে ব্যবহারের দ্বারা উপস্থাপন করবেন। দেখো, এখান থেকে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, তাপ প্রয়োগে তরল থেকে আবার কঠিন পদার্থ তাপ বর্জন, আবার তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থ তাপ প্রয়োগের ফলে হচ্ছে, আবার তাপ প্রয়োগ বর্জনের ফলে গ্যাসীয় থেকে তরল পদার্থ। নির্দিষ্ট কয়েকটি ধর্ম দ্বারা পদার্থের শনাক্তকরণ। প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে শিক্ষিকা মহাশয় স্পর্শ, গন্ধ, বর্ণ প্রভৃতি বিভিন্ন ধর্ম দ্বারা বিভিন্ন পদার্থের শনাক্তকরণের চার্ট শিক্ষার্থীদের উপস্থাপন করবেন। এরপর বলা আছে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় বক্তৃতা পদ্ধতির মাধ্যমে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো শিক্ষার্থীদের উপস্থাপন করবেন। পরবর্তী পয়েন্ট, মূল্যায়নের নকশা। 1 নম্বর, Zn+CuSO4 ড্যাশ প্লাস Cu। 2 নম্বর বলা আছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো ড্যাশ। 3 নম্বর, একটি শক্ত ধাতু হলো সোনা, পারদ, সোডিয়াম। এরপরে 4 নম্বর প্রশ্ন, অ্যাসিডের স্বাদ কী? 5 নম্বর বলা আছে গ্রিন ভিট্রিয়ল বলা হয় কাকে? কোশ্চেন মার্ক। 6 নম্বর হচ্ছে সব পদার্থের 3টি অবস্থা থাকে না, ব্যাখ্যা করো। 7 নম্বর বলা হয়েছে বর্ণ, গন্ধ ও স্পর্শ দ্বারা শনাক্তকরণ করা যায় এমন কয়েকটি পদার্থের নাম লেখো। এর পরবর্তী পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয়, অর্থাৎ পুরো বিষয়টি পড়ানোর পর যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতাটা নির্ণয় করা এবং সেটা সমাধানের চেষ্টা করবে। যেমন দুর্বলতার ক্ষেত্রটা কি, টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়ো, লোহার গুঁড়ো ও ফেরাস সালফেট নিয়ে লঘু H2SO4 এর সহযোগে বিক্রিয়া করার ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। শিক্ষিকা মহাশয় এক্ষেত্রে হাতে গ্লাভস ও অ্যাপ্রন পরে বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেবেন এবং খুব সতর্কতার সাথে নিজে পরীক্ষা করে দেখাবেন। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইনে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও যদি কোনো কিছু প্র্যাকটিকামের প্রয়োজন হয় এবং তোমরা সব লার্নিং ডিজাইনগুলো প্লেলিস্ট চেক করে দেখে নিও। এখানে ভিডিওটি শেষ করছি।